বর্ষ বরণ। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। নমস্কার, শুভ সন্ধ্যা। চ্যানেল ভিশন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। গানের ভিতর দিয়েই তো একজন আরেকজনকে চিনতে পারে, গানের ভিতর দিয়েই তো একে অপরের মধ্যে মেল বন্ধন হতে পারে। ঠিক যেমন ভাবে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গীত শিল্পী বন্ধুদের মেল বন্ধন হয়, সেটি কিন্তু গানের মধ্য দিয়েই হয়ে থাকে। হ্যাঁ, আর আজ আমরা থাকব সুর সাগর সঙ্গীত একাডেমির ছোট্ট ছোট্ট শিল্পী বন্ধুদের নিয়ে, যে সঙ্গীত একাডেমির প্রাণ প্রতিমা কর্ণধার শ্রীমতী শাশ্বতী ঘোষ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী শাশ্বতী ঘোষ দিদিকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এই সুর সাগর সঙ্গীত একাডেমি গার্ডেন রিচের একটি সঙ্গীত একাডেমি, সঙ্গীত প্রতিষ্ঠান, যে সঙ্গীত একাডেমির সকল শিল্পী বন্ধুরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। সবার প্রথমে থাকবো ঐশানীর সঙ্গে, ঐশানী চ্যাটার্জি। আর ঐশানীর কণ্ঠে আমরা শুনে নেব এমন একটি গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, যে গানটা আমরা যখন গান শিখি তখন মনে হয় সবার প্রথমে এই গানটা দিয়েই আমাদের হাতে খড়ি হয়, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। ছোট্ট একটা গল্প বন্ধুদের জন্য। যখন রবি ঠাকুর এই গানটি লিখেছেন তখন তার বয়স মাত্র 19 বছর, সবেমাত্র বিলেত থেকে ফিরেছেন। আর সেই সময় রবি ঠাকুরের দাদা যতীন্দ্রনাথ ঠাকুর, তিনি নাটক লিখতেন, নাটক করতেন। আর সেই সময় রবি ঠাকুর এই গানটা লিখেছেন এবং সেই নাটকে যুক্ত করেছেন। শুধু তাই নয়, তিনি এই গানটা নিজের গলায় গেয়েওছেন এবং সেই নাটকে অভিনয় করেছেন। আর তাই তো তিনি আমাদের কাছে প্রাণের ঠাকুর রবি ঠাকুর। চলুন ঐশানী চ্যাটার্জি, ছোট্ট বন্ধু ঐশানীর কণ্ঠে শুনে নেব আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি না, শিবি গিরি গিরি গাইবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি না, শিবি গিরি গিরি গাইবি গান। আয় তবে বিনা আয় তবে বিনা সপ্তম সুর তবে গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি না, শিবি গিরি গাইবি গান। বাঁশুরি বোঝাবো না, বাঁশুরি বোঝাবো না, রাখি ভক্ত মনে ধরি দিনা নিশি মন প্রাণ। আর তবে বিনা আর তবে বিনা সপ্তম সুর তবে গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি না, শিবি গিরি গিরি গাইবি গান। ডালো ডালো শশধর, ডালো ডালো যোজনা, সমীরণ বয়ে যারে ফুলে ফুলে ডলি। উল্লসিত উত্তোলিত বিদ্রবে ফুলে ফিরে মন প্রাণ। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি না, শিবি গিরি গিরি গান।
মিষ্টি ঐশানী, খুব সুন্দর। গলাটা একটু ডিস্টার্ব করেছে তাই না? গলাটা আইসক্রিম খেয়েছো তাহলে গলাটা ধরে গেছে? আচ্ছা, খুব ভালো হয়েছে। গলা, এইরকম গলা নিয়েও তুমি যে এত সুন্দর মিষ্টি গান করেছো, আমাদের দর্শক বন্ধুদের উপহার দিয়েছো, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, এবং আমাদের চ্যানেল ভিশন বর্ষবরণের অনুষ্ঠানের জন্য তোমার একটা মেডেল। খুব ভালো থেকো, খুব মিষ্টি। সুরসাগর সঙ্গীত একাডেমির পরবর্তী শিল্পী বন্ধু, ছোট্ট বন্ধু সৃজন ভদ্র। ও আমাদের শোনাবে একটি গান, যে গানটি আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে, বাংলা ভাষার প্রতি ভালোবাসা জানিয়ে, সেই গান আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। সৃজন, চলো শুরু কর। আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাংলা ভাষায় কথা বলি। হ্যাঁ,
আর সৃজনের কণ্ঠে এত সুন্দর একটি গান আমাদের উপহার দিল। সৃজনকে অনেক অনেক ভালোবাসা এবং চ্যানেল ভিশন বর্ষবরণ অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাকে একটা মেডেল তোমার জন্য। খুব ভালো থেকো। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সুর সাগর সঙ্গীত একাডেমির ছোট্ট ছোট্ট শিল্পী বন্ধুরা। এই মুহূর্তে যে শিল্পী বন্ধু আমাদের মধ্যে উপস্থিত, অরিত্রী শীল। অরিত্রী তার কণ্ঠে, তার মিষ্টি কণ্ঠে আমরা শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের একটি খুবই পরিচিত একটি গান, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, অলিরও কথা শুনে বকুল হাসে। শুরু কর। তাহার মতো তুমি আমার
মিষ্টি কণ্ঠ তোমার। অরিত্রীর জন্য অনেক অনেক ভালোবাসা এবং আগামীতেও অনেক শুভেচ্ছা জানাই। আগামী পথ তোমার খুব ভালো হোক। এটা চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটা মেডেল তোমার জন্য। খুব ভালো থেকো। সুর সাগর সঙ্গীত একাডেমির আমাদের পরবর্তী শিল্পী বন্ধু তৃণা দত্ত। তৃণার গলায় আমরা শুনব শ্যামল মিত্রের সেই পরিচিত একটি গান, যেটায় কথা এবং সুর সুধীন দাশগুপ্ত। কি নামে ডেকে বলবো তোমাকে। তৃণা, শুরু করো। নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করে ভেবে যে মনে বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমার ইচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমার ইচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজের কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজের কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা হয়েছে নিন্দুকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। বাহ, অপূর্ব, খুব সুন্দর লাগলো। তৃণা মিষ্টি কণ্ঠে এত সুন্দর একটি গান আমাদের দর্শক বন্ধুদের উপহার দিল। তার জন্য তো একটা ছোট্ট উপহার থাকবে আমাদের চ্যানেল ভিশন এবং বর্ষবরণ অনুষ্ঠানের পক্ষ থেকে এবং একটা মেডেল তোমার জন্য। আর এইভাবেই আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর গান করো এবং আমাদের দর্শক বন্ধুদের উপহার দাও। খুব ভালো থেকো, গানে গানে থেকো। এতক্ষণ আমরা দেখলাম যে সঙ্গীত একাডেমির শিল্পী বন্ধুদের গান, সেই সুর সাগর সঙ্গীত একাডেমি। সেই সুর সাগর সঙ্গীত একাডেমির সকল ছোট ছোট শিল্পী বন্ধুদের গান শুনলাম, কিন্তু এই একাডেমির যিনি প্রাণ প্রতিমা, যিনি কর্ণধার, তার কাছে আসবো না বা তিনি আমাদের মধ্যে থাকবে না তা কখনো হয়? অবশ্যই তিনি আমাদের মধ্যে আছেন, যিনি সুর সাগর সঙ্গীত একাডেমির কর্ণধার, প্রাণ প্রতিমা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী শাশ্বতী ঘোষ। দিদিকে স্বাগত জানাই। নমস্কার। তোমার কথা, তোমার গান আমরা আগেও শুনেছি
ভীষণ ভালো। তুমি বিভিন্ন রকম সরকারি অনুষ্ঠান, বেসরকারি অনুষ্ঠানে গান করো, বিভিন্ন ধরনের লোকগানও আমি তোমার কণ্ঠে শুনেছি। ভীষণ ভালো লাগে, অনবদ্য তোমার কণ্ঠস্বর, উপস্থাপনা। তোমার এই সঙ্গীত জগতের প্রবেশ বা এইভাবে কিভাবে তুমি এগিয়েছো বা এগিয়ে চলেছো, সেই সম্পর্কে যদি ছোট্ট করে আমাদের একটু বলো। প্রথমেই আগে বলি, তোমাকে আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা। তো সঙ্গীত জীবন শুরু আমার যখন বয়স 3 বছর বয়স থেকে আমার সঙ্গীত জীবন শুরু, আমার বাবার হাত ধরে। আচ্ছা, বাবার কাছেই আমার হাতেখড়ি। হাতেখড়ি। তারপরে হারমোনিয়াম হাতে পেয়েছিলাম আমি যখন ক্লাস 6-এ পড়ি। আচ্ছা, কিন্তু তার আগে আমার কিন্তু পুরো শুধু গলায় আমি গান করেছি বাবার সাথে। আচ্ছা, তো সেই থেকেই আমার শুরু। তারপরে ছোট থেকেই একটা খুব ইচ্ছা ছিল, কতটা গান বাজনা করেছি সেটার থেকে বড় কথা আমার খুব ইচ্ছা ছিল আমি দিদিমণি হব। বাহ, খুব ভালো। তুমি যেমন গান করো তেমন অনেক গানের সুরও তুমি দিয়েছো। তো সেরকম তোমার গানের হ্যাঁ, সুর নিজস্ব দিয়েছিলাম। সুর? আমার তো মিউজিক নিয়েই পড়াশোনা। আমি যখন এখানে পড়ি রবীন্দ্র ভারতীতে, ইউনিভার্সিটিতে, তখনই একটি গানের সুর দিয়েছিলাম গণসঙ্গীতের উপরে। তো একটুখানি শোনাই। হ্যাঁ, একদম। সবুজ ঘাসের সাথে সিক্ত মাটির ভালোবাসার মতো আমি তোমাকে ভালোবাসতে চাই। তাই ধুলো মাখা পিতৃ পরিচয়হীন উলঙ্গ শিশুর মতো আমায় পবিত্র হতে হবে। তো এটা আমার বাহ, দারুণ দারুণ এটা আমার লাগলো। অনেক আগের, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। তো তারপরে কিছুদিন আগে আমার আরেক বন্ধু স্বরূপ ঘোষের লেখা, আচ্ছা, এবং তার সুরেও আমার বেশ কিছু গান আছে। তো আচ্ছা। সেখান থেকে আমি একটুখানি শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এসো ফিরে বারে বারে, এসো ফিরে বারে বারে, নাহি যেতে দিব তারে, রাখিব বক্ষ মাঝে জড়ায়ে, কাঁদিয়া শিহরিয়া কেমনে সহিব সে ব্যথা, হারালে তারে। এসো ফিরে বারে বারে, এসো ফিরে, এসো ফিরে, এসো ফিরে বারে বারে। অসাধারণ, ভীষণ ভালো লাগলো তোমার কণ্ঠে এত সুন্দর গান, আর বিশেষ করে তোমার সুরে খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। সুর সাগর সঙ্গীত একাডেমি, যেটি যে প্রতিষ্ঠানটি গার্ডেন রিচে, আমাদের বন্ধুরা ছিল সুর সাগর সঙ্গীত একাডেমির অনেক শিল্পী বন্ধুরা এতক্ষণ তাদের মিষ্টি মিষ্টি কণ্ঠে অনেক গান আপনাদের উপহার দিয়েছেন। আসুন বন্ধুরা, সুর সাগর সঙ্গীত একাডেমি, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এবং যিনি প্রাণ প্রতিমা এই একাডেমির, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী শাশ্বতী ঘোষ, তার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে এবং বর্ষবরণ অনুষ্ঠানের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার তোমার জন্য। খুব ভালো থেকো এবং সুর সাগরকে আরো সাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে অনেক দূরে ভেসে যাক, আরো দূরে পৌঁছে যাক, সেটাই এই বলা। কামনা করি। একদমই তোমার তাই। জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো। আপনারাও খুব ভালো থাকবেন। আমরা আবারও আসবো আপনাদের কাছে নাচ, গান, আবৃত্তির মূর্ছনায় আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। বর্ষবরণ বর্ষবরণ